প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমরা তো সকলেই পায়েস রান্না করতে জানি, কিন্তু আজকে আমি জিনিয়াস কিচেনের বিখ্যাত শাহী পায়েস তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে শাহী পায়েস। আর এই পায়েস মুখে লেগে থাকার মতো, আপনি চাইলে অতিথি আপ্যায়নে আগের দিন তৈরি করে রাখতে পারেন। ঝামেলা যেমন কমে যাবে, আর পায়েসটাও খুব মজার। এই পায়েস রান্নার প্রসেসটা খুবই সহজ। আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে যায়, একটি শেয়ার করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 লিটার পরিমাণে দুধ নিয়েছি। এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। আর যখনই খুব ভালো করে জাল করে একটা মোটা সর পড়ে যাবে, তখনই আমরা যে হাঁড়িতে পায়েসটা রান্না করব সেই হাঁড়িতে আমরা দিয়ে দিব। এর জন্য আমি ওই হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে দিলে পায়েস যখন আমরা রান্না করব অনেক সময় পাতিলের তলায় লেগে যায়। তো এই পানিটা যখন আমরা দিয়ে দিব, তখন কিন্তু পাতিলের তলায় দুধ বা পায়েস কোনোটাই লেগে যাবে না। এর জন্য গরম হাঁড়িতে কিছুটা পানি দিয়ে নেবেন। আর দুধটা হাঁড়িতে দিয়ে আমি এলাচ দারুচিনিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ আমরা জাল করে নিব। দুধটার থেকে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন আমরা চালটাকে দিয়ে দিব। আর এর আগে আমরা চালটাকে প্রসেস করব। যতক্ষণ পর্যন্ত আমাদের দুধটা জাল হতে থাকবে, ততক্ষণে চালটা আমরা প্রসেস করে নিচ্ছি। এটা হচ্ছে আমি 1 কাপ পরিমাণে এই 2 লিটার পায়েসের জন্য, 2 লিটার দুধের পায়েসের জন্য আমি 1 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। আর পায়েসটা সবচেয়ে ভালো হয় চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে করলেই। খুব ভালো করে ধুয়ে আমি এখানে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব কুসুম গরম দুধ। আমি যে 2 লিটার দুধ এখানে ব্যবহার করেছি, ওখান থেকে 1 কাপ পরিমাণে দুধ রেখে দিয়েছি। আর সেই দুধটা দিয়েই এই চালটাকে আমি ভিজিয়ে রাখবো। আর যতক্ষণ না আমাদের দুধটা খুব ভালো করে জাল হয়ে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এই চালটাকে আমরা ভিজিয়ে রেখে দিব। এই যে ভিজিয়ে রেখে দিলাম, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের দুধটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর অনেকটা ঘন হয়েও আসছে। বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন, ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন। অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল, কেননা আপনার একটি ছোট্ট লাইক অনেক ইম্পর্টেন্ট। আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। তো এখন আমাদের যে চালটা, সেই চালটা আমরা এখানে দিয়ে দিলাম। আর এই চালটা দিয়ে আমরা খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে কোনো রকম পাতিলের নিচে লেগে না যায়। আর একদমই মিডিয়াম থেকে লো হিটে করে এটাকে আমি রান্না করে নিলাম প্রায় 40 থেকে 50 মিনিটের মতো। 50 মিনিট পর আমাদের এই যে দুধের কতটা সুন্দর একটা সর পড়ে লেয়ার পড়ে গেছে, আর দুধের কালারটাও একদম ঘন হয়ে অনেক সুন্দর হয়ে আসছে, একদম ব্রাউন কালার হয়ে আসছে। তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এখন এটাকে একটা সাইডে রেখে আমরা একটা ফ্রাই প্যানে কিছুটা ঘি দিয়ে দিব। আর এই ঘিতে আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ, আর এই কিশমিশটা কিন্তু আমার নিজের হাতে তৈরি। তো আমি কিশমিশটা আর বাদামটা এই ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আর যখনই কিশমিশটা ভাজা হবে, দেখা যাবে কিশমিশটা ফুলে ডাবল হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে আমাদের কিশমিশটা ভাজা হয়ে গেছে। কিন্তু কিশমিশটা খেয়াল রাখতে হবে যেন কোনো রকম পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এখন কিশমিশ আর বাদামটা আমরা একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কনডেন্স মিল্ক। আর এটা আমি 400 গ্রাম পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে আমাদের কোনো রকম পাউডার মিল্ক এখানে ব্যবহার করতে হবে না, আর খুবই অল্প পরিমাণে চিনি দিলেই হয়ে যাবে। তো আমি এই 400 গ্রাম পুরাটাই এখানে দিয়ে দিচ্ছি। তো
তো এখন খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি অল্প অল্প করে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে মিশে যায় আর খুব সহজেই বুঝতে পারা যায় যে এখানে চিনির পরিমাণটা কতটুক লাগবে। যেহেতু আমাদের পায়েসের ঘনত্বটা হয়ে আসছে, সেহেতু এখানে আর দেরি করা যাবে না। তো এখন সবটুকুই দিয়ে দিব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে 24 ঘন্টা অপেক্ষা করারও অনুরোধ রইল। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তো এখন আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে তেমন একটা চিনির প্রয়োজন হয় না, এতটুকু চিনিতেই আমাদের পায়েসের মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আর খেতেও খুবই ভালো হয়েছিল। তো এখন খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আরও 4 থেকে 5 মিনিট একটু রান্না করে নিব, যাতে করে চিনিটা খুব ভালোভাবে এই পায়েসের সঙ্গে মিশে যায়। তো এখন আমি 3-4 মিনিট পর আমাদের পায়েসের ঘনত্বটা এরকম, আর আমাদের চিনিটাও গলে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশে গেছে। আর চিনিটা দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করতে হবে, কোনো প্রকার যেন পানিটা ছেড়ে দেওয়ার পর পানি পানি ভাবটা না থাকে। পানি পানি ভাব থাকলে কিন্তু পায়েসটা খেতে পানসে লাগবে, খেতে ভালো লাগবে না। অতএব চিনিটা দেওয়ার পর খুব ভালো করে খেয়াল রাখতে হবে জালটা যেন পারফেক্টভাবে হয়। তো এখন আমি এখানে যে আমরা আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদামটা ছিল সেটা দিয়ে দিব। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর কিশমিশটা দেওয়ার পর কোনো রকম চুলার জাল জ্বালিয়ে তারপর কিন্তু রান্না করা যাবে না, কেননা এই কিশমিশটা একটু টকটক ভাব থাকে। যদি আমরা রান্না করার সময় কিশমিশটা দিয়ে রান্না করি, অনেক সময় দুধটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, এতে করে পায়েসটা একটু সাকড়া সাকড়া ভাব চলে আসবে, পায়েসটা সুন্দর হবে না। তো এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো আমার পুরাতন বন্ধু যারা আর বন্ধু ছাড়া অন্য যারা আমার ভিডিওটি সব সময় দেখেন এবং আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পায়েসটা যদি কোনো অংশে ভালো লেগে যায়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।